আমরা সকাল থেকে দেখেছি যে যারা ভিপি এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, আলোচনায় ছিলেন, তাদের মধ্যে সাদিক কায়েম ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষক জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমকে আমরা দেখেছি এই কেন্দ্রে ঢুকেছে। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, তাকে আমরা দেখেছি তিনি এখন লাইনে দাঁড়িয়ে একেবারে সাধারণ শিক্ষার্থীর মতো যেভাবে ভোট দিতে হয় সেভাবে তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। হামিম, এই যে আপনি একেবারেই সাধারণ শিক্ষার্থীর মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, এই অভিজ্ঞতাটা কেমন আসলে, আর স্বাভাবিকভাবে কেমন দেখছেন পরিস্থিতি? না, আমি তো একজন ভোটার হলে তো লাইন দিয়ে ভোট দিতে হবে। আর এমনিও পরিস্থিতি ভালো এবং আমাদের বিশ্বাস যে ভালো কিছু হবে। কি মনে হয় জয়ের ব্যাপারে আপনি কতটুকু প্রত্যাশী? শতভাগ আশাবাদী। যেমনটি জানাচ্ছিলেন হামিম যে তিনি শতভাগ প্রত্যাশী এবং কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, সেখানেও তিনি বলেছেন এখন পর্যন্ত তার যে ভোটের পরিবেশ তিনি সেটাকে খুবই ভালোভাবে দেখছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিবেশ ভালো আছে এবং তিনি সাধারণ শিক্ষার্থীদের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং যারা তার আশপাশে আছেন সবাইকে আহ্বান জানাচ্ছেন যাতে তার পক্ষে ভোট দেওয়া হয়। তো এই পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যখন সাদিক কায়েম এসেছিল তাকেও আমরা দেখেছি একইভাবে তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করেছেন। চেকিংয়ের বিষয়টি যেটি রয়েছে, আইডি কার্ড সহ ভোটার নাম্বার সব কিছু মিলিয়ে দেখে তারপরে কিন্তু ভোটারদেরকে ভেতরে ঢুকানো হয়েছে এবং তারপরে আমরা যেটি দেখেছি যে তাদের হাতে যে ওএমআর শিটটি, সেই ওএমআর শিট তুলে দেওয়া হয়েছে, যে শিটের মাধ্যমেই তারা ভোট দিবেন এবং একটি প্রার্থী আর 10 মিনিট সময় পাবেন। তিনি হল সংসদ এবং ডাকসু কেন্দ্রীয় সংসদ মোট 41টি পদের জন্য 41 জন প্রার্থীকে তিনি পছন্দ করবেন আজকে এই ভোটের মাধ্যমে এবং সেই জায়গাটিতে বারবার সতর্ক করা হয়েছে শিক্ষার্থীদের, যে বলা হয়েছে কোনোভাবেই ট্রিক চিহ্ন দেওয়া যাবে না, ক্রস চিহ্ন দিতে হবে। ওএমআর শিট যে প্রার্থী সেই প্রার্থীর পাশে নামের পাশে ওএমআর শিট রয়েছে, ওএমআর শিটের যেই বক্স সেই বক্সে ক্রস চিহ্ন দিয়ে প্রার্থীর যাকে সে পছন্দ করছে তাকে ভোট দেওয়ার বিষয়ে তারা বলেছে। তো এরকমই উৎসমুখর পরিবেশে আমরা দেখছি ভোট হচ্ছে। তো এই উদয়ন কেন্দ্র থেকে এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ তথ্য।